নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমার জেঠুর আমি একটু শ্রাদ্ধ শান্তি করব, তার জন্য আমি কিছু লোক খাওয়াবো। এবার তার জন্য আমি কী রান্না করতেছি আপনাদের বলতেছি। এই যে আমি দই কাতলা করব, শাক চচ্চড়ি করব, বেগুন ভাজা করব, টক করব, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়। এবার এইভাবে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব, আগে একটা শুকনো মশলা তৈরি করব এই সব রেসিপির জন্য। শুকনো মশলার জন্য প্রথমে আমি গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ সব দিলাম, গোটা ধনা দিলাম, আর হচ্ছে গোটা জিরেও দিছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হলেই আমি নামিয়ে নেব। এই ভাজা মশলাটা দিয়ে আমি 2-3টা তরকারি ভাজা মশলাটা ব্যবহার করব। ভাজা মশলাটা আমি মিক্সিতে নিচে এটা গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি দেখুন যা কিছু রান্না করব সব কিন্তু আমি নিরামিষেই রান্না করব, যেটা আমাদের শীতলা মাকে ভোগ দেওয়া হয়। এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না, শুধু আদা যা মশলা নিরামিষে আমি সেই সব দিয়ে রান্না করব। মাছটাতে আমি লবণ দিয়ে দিছি, দিয়ে হলুদ দিয়ে আমি মাছটা প্রথমে ভেজে নেব। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি। আমি মাছ এবং মাছের মাথাগুলো সব ভেজে নেব আগে। প্রথমে আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা হতো, আমি মশলাগুলো করে নেব। আমি আদা, লঙ্কা আর জিরেটা আগে বেটে নেব, কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিতে কিছু একটু গুঁড়ো লঙ্কাও দেবো পরে। সামান্য জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আদা জিরেটা বাটা হয়েছে, আমি নেব। আমি মাছটা এক সাইড আমার হয়ে গেছে, এবার এক সাইড আমি লৌটি দেব। আমার একই মাছ ভাজা হয়ে গেছে, আর একই আমি চাপিয়ে দিয়েছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর এই যে পোস্তও নিয়ে নিচ্ছি, আর হচ্ছে সর্ষে, এগুলো সব আমি একসাথে আমি বেটে নেব। এটা আমি দই কাতলার জন্য বানাচ্ছি। এবার একটু আমি কচি নারকেল আছে না ডাবের, সেই নারকেলটাও দিলাম। সব একসাথে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে দেব। আমি এবার বেগুনগুলো, মাছ ভাজা হয়েছে, বেগুনগুলো সব ভেজে নিচ্ছি। এদিকে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি শাক চচ্চড়িটা রেঁধে দেবো। মাছের আতা পাতা দিয়ে আমি রান্না করব, আর মাছের মাথারও একটু টুকরো দেব। এইখানে শাক চচ্চড়ি, যেই শাকের তরকারি খাই সেই শাক আছে, আর হচ্ছে কুমড়ো আছে, বরবটি আছে, আর হচ্ছে আলু আছে, বেগুন আছে। এইগুলোতে আমি শাক চচ্চড়ি বানাবো। মাছের আতা পাতাটা ফাটতেছে বলে আমি ঢাকা দিয়ে ভাজছি। এটা কাতলা মাছের আতা পাতা, আর রুই মাছের আতা পাতা হলে পরিষ্কার যদি না থাকে তিতো হয়, আর কাতলা মাছের আতা পাতাটা তিতো হবে না। এটা দিয়েই আমি বানাবো। সেই আতা পাতা ভাজার তেলেই আমি হচ্ছে গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবারে তুমি আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ভেজে নিচ্ছি। এতে একটু হলুদ আর হচ্ছে একটু সামান্য আমি লঙ্কা গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এতে আমি টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে সেই শাক চচ্চড়ি সব জিনিস, সবজি টবজিগুলো দিয়ে দিলে আমি এগুলো ভাজিনি, একসাথেই তুলে দিচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন যে আগে তেলে ভেজে নিবে, তাহলে আপনারা ভাজতেও পারেন, কিন্তু ভাজলে বেশি অনেকে তেল যারা কম খায় তারা এইভাবে করে দেখবেন, এইভাবে খুব ভালো হবে। ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি লবণ, একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হলুদ আগেই দেওয়া আছে, আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এত সেই মাছের আতা পাতাটাও দিয়ে দিচ্ছি, আর একটু মাছের মাথাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে কষাবে, নাহলে না হালসানি একটা গন্ধ হবে যদি না কষা না হয়। দেখুন এটা আমার ভালো করে আমি কষিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে একটু আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এই শাক চচ্চড়িটার মধ্যে। এবার সেই ভেজে রাখা যে আমি মশলাটা তৈরি করছিলাম, গোটা গরম মশলা, ধনিয়া আর জিরা, সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ঘেঁটে এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা খুন্তির সাহায্যে আলু এগুলো সব একসঙ্গে ঘেঁটে দেবেন। এইভাবে আপনারা শাক চচ্চড়িটা খেয়ে দেখবেন,
যারা শীতলা মাছ, যারা যেই সব শীতলা মাছ টাছ খায় তাদের ভোগ দিতে পারেন, আপনারা ঘরেও দিতে পারেন ঠাকুরের ভোগ দিয়ে। এটাকে এবার আমি নামিয়ে নেব। এটা যেহেতু আমি মানে আমার জেঠুর মানে আজকে 7 জনের লোকজন খাওয়াবো, সেই উপলক্ষে এইরকম রাখতেছি। এরকম আপনারা আপনাদের যে কোনো এও দিতে পারেন। দেখুন শাক চচ্চড়িটা আমার খুব সুন্দর হয়ে গেছে, এরকম নামিয়ে নেব। যারা মাছের আতা পাতা খান না তারা মাছের মাথা দিলেই হবে। এই দেখুন আমার শাক চচ্চড়িটা খুব সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছের মাথাতে ডালটা করব। তেলের উপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার সেই 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এদিকে ডালটা ভেজে সিদ্ধ করা আছে, এটা আমার ভালো করে ভাজা হয়েছে। এবার আমি সেই আদা জিরে বেটে রাখাটা দিয়ে দেব। আদা জিরার সাথে কাঁচা লঙ্কাটাও দেওয়া আছে। এবার হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি সেই উপোস থেকে কালকে উপোস আছে না, ফল টল খেয়ে যে এখন সেই রান্না করে একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য দিলাম। এবার এখানে একটু আমি হলুদও দিলাম, তারপর হলুদ। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সেই ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি ভালো করে ভেঙে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আমার সবে কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে তাই আমি গুঁড়া লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি। এটা আমার ভালো করে ভাজা হয়ে কষানো হয়েছে। এবার আমি ডালটা ঢেলে দেখুন মাছের মাথাতে ডালটা আমার খুব সুন্দরভাবে ফুটে হয়ে গেছে। এবার সেই গোটা গরম মশলা, জিরা আর ধনা ভেজে রাখছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এইভাবে মাছের মাথাতে ডালটা করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ডালটা আমার হয়ে আসছে, নামিয়ে নেব। এবার ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার মাছের মাথাতে ডালটাও খুব সুন্দর হয়ে গেছে।